এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি আবার একটা কোনো মেকআপ টিউটোরিয়াল আপলোড করলাম। তো প্রথমে আমি ইউজ করেছিলাম ব্লু হেভেনের প্রাইমার, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দেখেছো আমি ইউজ করেই থাকি নর্মাল। তো এটা একটা ব্লার পারফেক্ট প্রাইমার, যেটা কিনা আমার পোর্সগুলোকে ব্লার আউট করে দিয়েছিল। দেন এখানে আমি ইউজ করেছি NYB লিকুইড ফাউন্ডেশন। এটা ভীষণই একটা অ্যাফোর্ডেবল ফাউন্ডেশন। এটা আমি পার্পল থেকে পারচেস করেছিলাম কোনো একটা সেলে, মেবি 199 টাকার মধ্যেই হয়তো দাম নিয়েছিল। তোমরা সবসময় এটা পার্পলে অফারের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এটাকে আমি ডট ডট করে হাতের সাহায্যে, ফিঙ্গারের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করে দেন ফিঙ্গারের সাহায্যে এটাকে ব্লেন্ড করেছি। খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, এর জন্য কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের আলাদা করে কোনো দরকার পড়ে না। দেন আমি এখানে ব্লু হেভেনের লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করেছি ইন দি শেড রোজি ডাস্ক। আর এটাকে ভালো করে একটা ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লেন্ড করে নিয়েছি। আফটার দ্যাট আমি এখানে ইউজ করছি সুইস বিউটির লিকুইড কনসিলার ইন দি শেড মিডিয়াম ওয়েল। এটাকে আমি ভালো করে যে যে জায়গাগুলো আমার হাইলাইট করা দরকার সেই সমস্ত জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করেছি এবং আগেন খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিয়েছি ব্রাশের সাহায্যে। যেহেতু আমি এখানে সমস্ত কিছুই প্রায় ক্রিম প্রোডাক্ট ইউজ করেছি, তো সেই জন্য আমি এটাকে সেট করে নিয়েছি আমার অল টাইম ফেভারিট ফেসেস কানাডার বেজ শেডের কম্প্যাক্ট দিয়ে। আর তারপর যাতে আমার ব্লাশটা আরেকটুখানি দীর্ঘস্থায়ী হয় সেই কারণে NYBের সানসেট স্কাইলাইন একটা পিচ কালারের শেডের ব্লাশ, পাউডার ব্লাশ, সেটা নিয়ে আমি আমার ক্রিম ব্লাশের জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে আমি ইনসাইড কসমেটিক্সের একটা মোস্ট অ্যাফোর্ডেবল হাইলাইটার ইউজ করেছি ইন দি শেড মুনস্টোন ব্লিস। ভালো করে হাতের সাহায্যে আমি ওটাকে ভালো করে আমার হাইস্ট পয়েন্টগুলোতে, ফেসের যে হাইস্ট পয়েন্ট সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করেছি এবং ব্লেন্ড করেছি। এরপর এখানে আমি মাই গ্ল্যামের স্কোয়াড গোলস যে আইশ্যাডো প্যালেট আছে সেখান থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। আর তারপর স্পুলি ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে কম করে নিয়েছি। যাই হোক, এখানে বলে রাখা ভালো যে ইনসাইড কসমেটিক্সের যেই মুনস্টোন ব্লিস হাইলাইটারটা, এটা ভীষণই একটা অ্যাফোর্ডেবল হাইলাইটার। তোমরা মোটামুটি নাইকা বা পার্পেল এটা সবসময় একটা অফারের মধ্যে পেয়ে যাবে এবং এটা বিলো 100 রুপিসের মধ্যেই তোমরা পাবে। যারা সবসময় অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টস খুঁজতে পছন্দ করো, ওটা খুব ভালো হবে, তো তাদের জন্য কিন্তু ইনসাইড কসমেটিক্সের এই হাইলাইটারটা একটা দারুণ অপশন। আমি নিজে এটা খুব ভালো ইউজ করি অ্যান্ড এটা ভীষণ পিগমেন্টের, এর মধ্যে কোনো হার্শ পার্টিকেল নেই, খুব সুন্দরভাবে এটা স্কিনের মধ্যে বসে যায় এবং একটা দারুণ ফ্রেশ গ্লো আনে। আচ্ছা, বলা ভালো আই লুকটা কিন্তু আমি পুরোটাই করেছি 63 কালার আইশ্যাডো প্যালেট থেকে। দারুণ পিগমেন্টের একটা প্যালেট, এটা ভীষণ এটা অ্যাফোর্ডেবল। আমি তো এটা ফ্লিপকার্ট থেকে বিলো 500 রুপিসের মধ্যে পারচেস করেছিলাম। অ্যান্ড দেন আমি এখানে ব্লু হেভেনের আইলাইনার ইউজ করেছি অ্যাজ ওয়েল অ্যাজ ব্লু হেভেনের কাজল ইউজ করেছি। অ্যাফোর্ডেবল সাইডে ব্লু হেভেনের প্রোডাক্টস আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড মাই গ্ল্যামের প্রোডাক্টগুলো আমার দারুণ লাক্সারিয়াস লাগে। এখানে মাই গ্ল্যামের সাবমেরিন শেডের একটা লিপস্টিক ইউজ করেছি, একদম টোটালি ম্যাট লিপস্টিক। আর এখানে দেখে নাও, আমি কিন্তু আজকে ওপেন হেয়ার স্টাইল রেখেছি। জাস্ট সামনের পার্টগুলোকে কিছুটা কম করে নিয়ে কিছুটা করে টুইস্ট করে নিয়েছি। আমি টুইস্ট করে নিয়ে নর্মাল জাস্ট হেয়ার পিনগুলো আমি লাগিয়েছি, আর কিচ্ছু অ্যাড করিনি। অ্যাকচুয়ালি আমার আর কোনো টাইম ছিল না হাতে এর থেকে বেশি কিছু করার। অ্যান্ড একটা স্টোন বসানো লম্বা একটা ইয়াররিংস ঝোলা দুল আর কি করেছি। তো ফাইনাল লুকটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো। সো বাই, টাটা।